आरिफ खुद रब्बिका बाकरे बांग्ला नाच पढ़ेছি गजल पढ़ेছি बुझते सुविधा হয়েছে हिंदी ना उर्दू ना बोल हम लोग थोड़ा थोड़ा समझते हैं लेकिन हैं बांग्लाয় बोलो बांग्लाয় बांग्ला হবে তো बांग्ला में सब तो हो जिनकी तारीफ खुद रब्बिका बाकरे जिनकी तारीफ खुद रब्बिका बाकरे उनकी अजमतों घटाना गलत बात है जिनकी तारीफ तारीफ माने की प्रशंसा तारीफ माने प्रशंसा আমার নবীর প্রশংসা খুদ আমার আল্লাহ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ রাসূলুল্লাহর প্রশংসাতে কমাতে চাচ্ছে আল্লাহ বলে আমার হাবিব কেউ কলেমা পড়ুক নাই পড়ুক তুমি আমি আল্লাহ আমার কলেমা পড়বে আর আমি আল্লাহ তোমার নামে কলেমা পড়ব সুবহানাল্লাহ। खुद रब्बिका बाकरे जिनकी तारीफ खुद रब्बिका बाकरे उनकी अजमतों घटाना गलत बात है जिसको कुरान यासीन तोहा कहे जिसको कुरान यासीन तोहा कहे उन पे उंगली उठाना गलत बात है আমার আল্লাহ আমার হাবিবের প্রশংসা আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে কোরআনে আল্লাহ বলছেন সূরা ইয়াসিন ইয়া মুজাম্মিল তোহা ইয়াসিন বলে আমার আল্লাহ আমার হাবিবকে সম্বোধন করছেন আর কিছু মানুষ বেরিয়েছে তারা বলছে নবী আমার বড় ভাইয়ের মতো বলা যাবে নাউজুবিল্লাহ মিন যালিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হলো হায়াতুন নবী নবী কি নবী হায়াতুন নবী নবী জিন্দা নবী ওয়া রাফা'না লাকা যিকরা হে হাবিব তোমার প্রশংসা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি তাই কবি বললেন জিনকি তারিফ खुद रब्बिका बाकरे जिनकी तारीफ खुद रब्बिका बाकरे उनकी अजमतों घटाना गलत बात है जिसको कुरान यासीन तोहा कहे जिसको कुरान यासीन तोहा कहे उनकी अजमत तो घटाना गलत बात ए नबी ने कहा के इताअत करो अपने माँ और बाप की खूब खिदमत करो सुबहानाल्लाह এখন তো খিদমত তো আমরা মা বাপের করি না শ্বশুর শাশুড়ি করছি जय सुबहानाल्लाह बेरोई ना আসল পীরকে জোরে বলুন আসল পীরকে মা বাপ কবি বলছেন এ নবী ने कहा के इताअत करो अपने माँ और बाप की खूब खिदमत करो तेरे माँ और बाप का तुझ पे एहसान है জোরে বলুন জোরে বলবেন না जिनके तारीफ खुद रब्बिका बाकरे उनके अजमतों घटाना गलत बात है जिसको कुरान यासीन तोहा कहे जिसको कुरान यासीन तोहा कहे उन पे उंगली उठाना गलत बात ए नबी ने कहा के इताअत करो अपने माँ और बाप की खूब खिदमत करो तेरे माँ और बाप का तुझ पे एहसान है तेरे माँ
का तुझ पे एहसान है, उनके दिल की दुखाना गलत बात है। বাপের মনে দুঃখ দেওয়া ভালো না খারাপ? এই জোরে বলুন, মা বাপের মনে দুঃখ দেওয়া ভালো না খারাপ? দিদির কথা শুনে মা বাপকে ধরে মারা ভালো না খারাপ? অনেক ছেলে এমন তো আছে তো, নবী কা দামান नहीं छोड़ेंगे, गौस की दामन नहीं छोड़ेंगे, खादा बाबा की दामन नहीं छोड़ेंगे, মায়ের সঙ্গে 6 মাস কথা নাই, এরকম ছেলে আছে না? হ্যাঁ, লোকের দিকে দেখে, বাপের দিকে দেখে না। যে বাপের দিকে দেখলে হজের সওয়াব পাওয়া যায়। যদি বলুন इतने साबित को ऐसे मुकद्दर मिला, नात पढ़ने को आका से मिंबर मिला। উদাহরণ দেওয়ার জন্য বলছি ভাই, সব শ্রোতারা যদি তেজে বসে থাকে, সব শ্রোতারা তেজে বসে থাকলো, আমি গুনাহগার যদি নিচে বসে থাকি অসুবিধা নাই, তো সব শ্রোতারা তেজে বসলো সুন্নিওয়ালারা। আর যদি পুরুষরার ভাইজান এসে, সাউথ সিদ্দিকি ভাইজান এসে নিচে যদি ওয়াজ করে, নিচে বসে নাক করছে, ওয়াজ করছে, আর আপনারা সকলে বসে বসে উপরে শুনছেন, বেয়াদবি হবে কি হবে না? হবে। ইমাম ও আগের দিকে থাকবে, মুসল্লি পিছনে থাকবে, পীর আগে থাকবে, মুরিদ পিছনে থাকবে, বাম্মা আগে থাকবে, ছেলে তুমি পিছনে থাকবে। যতই তুমি চাকরিওয়ালা হও, বিল্ডিংওয়ালা হও, এটা তোমাকে আমাকে চিন্তা করতে হবে। একদিন মা বাপ দোয়া করেছিল, এই দোয়া করার ওসিলায় আল্লাহ এই বিল্ডিংওয়ালা আল্লাহ মানুষ বানিয়ে দিয়েছে। মা বাপের দোয়া। আসল পীর কে? মা বাপ। কথা বুঝতে পেরেছি? इतने साबितों को ऐसे मुकद्दर मिला, नात पढ़ने को आका से मिंबर मिला, नात लिखना और पढ़ना इबादत है जब वाला, नात लिखना और पढ़ना इबादत है जब उनको बिजनेस बनाना गलत बात है। কথা বুঝতে পেরেছেন? নাচ পড়া ভালো, গজল পড়া ভালো, তো বিজনেসের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে করলে হবে না। नात पढ़ना और लिखना इबादत है जब उनको बिजनेस बनाना गलत बात है। जिनकी तारीफ खुद रब काबा करे, जिनकी तारीफ खुद रब काबा करे, उन पे उंगली उठाना गलत बात है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले सय्यिदिना मौलाना मुहम्मद। হবে না, হতে পারে না, জোরে বলো সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। এখানে কোন লোক আছে যার ছায়া পড়ে না জমিনেতে? এই ভাই, রোদ উঠলে ছায়া পড়ে কি পড়ে না? অনেক ছেলে নাম কাটি চুল রেখেছে, ছায়া দেখে আর চুলটাকে নাড়াতে থাকে, বলে দেখি কেমন লাগে। কি গো ভাই, আমার নবী, বিশ্ব নবী রাস্তা দিয়ে গেলে ছায়া পড়তো না। এমন কোন মানুষ আছে বিনা মশারিতে ঘুমালে তাকে মশা কাটে না? আছে কোনো মানুষ? আমার নবী পাকের মধ্যে যা ছিল, আমার রাসূলুল্লাহর গায়ে কোনোদিন মচ্ছা মাছি বসতো না। সুবহানাল্লাহ। তাই তো কবি বললেন, হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি,
হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা। মোর আল্লাহকে দেখবে বলেছিল তামান্না। অনেকে তো বাড়িতে হ্যান্ডেল দেখেছে, 3জন 4জন হুজুর আছে, বাড়ি থেকে জলসাতে যাবো 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 করে বাড়িতে শুয়ে ফেলেছে। কথা ঠিক না জোরে বলুন? ঘুমিয়ে গেছে, ওর আশা হয় না। চেষ্টা ছিল, আশা হয় না। কারণ কষ্ট আসতে পারে না, আশা হয় না। সব নবীরা চেয়েছিল আল্লাহ তোমাকে দেখবো। কোন নবীর সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট দেখা করেন না, কথা বলেন না। একমাত্র যে নবীর প্রেমে আমরা দরুদ সালাম পড়ি, সেই নবীকে আমার আল্লাহ ডেকে ডাইরেক্ট দিদার করেছেন, দেখা করেছেন। এবং আমাদের জন্য উম্মতে মুহাম্মাদীদের জন্য নামাজ পাঠিয়ে দিয়েছেন। হাবিব, তুমি আমার সঙ্গে এসেছো, তোমার দিদার হয়ে গেছে। এই হাবিব, আর তোমার যখন ওই উম্মতি মুহাম্মাদীরা নামাজ পড়বে, আমি আল্লাহ আমার সঙ্গে তাদের দিদার হয়ে যাবে। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা। মোর আল্লাহকে দেখবে বলেছিল তামান্না। আমার নবীকে ডেকে নিয়ে, আমার নবীকে ডেকে নিয়ে দেখা করলেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখতে কেমন ছিল? পুকুরের মানুষের মতো নয়, জঙ্গলের মানুষের মতো নয়, পুরোপুরা সুইফের কোনো হুজুরের মতো নয়। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ দেখতে বরং ভালো করেছিলেন, কিন্তু হিংসা করে সবাইরা মিলে তিনাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। ও সোনামেরা, ও রেজাপুরের মানুষেরা, ও টুকুরের মানুষেরা, ও মেয়ার মানুষেরা, ও আমার মালিকানা সাকিনা বিবাহ, ও ফুরফুরা শরীফে দেওয়ানারাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রাখনেওয়ালা আল্লাহ, মাননেওয়ালা আল্লাহ। অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা, বিয়াদিকাল খাইর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, বান্দারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ভাইরা যুক্তি করে নিয়ে গিয়ে, আব্বা জান, আমরা বকরি চড়াতে ভাইজানকে নিয়ে যাব। এই বকরি চড়াতে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। ওই কুয়া থেকে বাজারেওয়ালা কোনো নেতা ছিল না, আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। ইউসুফকে দেখতে বড় ভালো ছিল। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হয় না, হতে পারে না। রেজাপুরের মানুষের মতো এত দিওয়ানা, দিওয়ানা হয়ে চার হুজুরকে দেখো, দাওয়াত করেছে দেখো না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কি গো, আমার নবী বড়কে সাহেবের মতো নাকি? খাজা গরিবের আওয়াজের মতো নাকি? খাজা গরিবের আওয়াজকে আমার নবী তো রওজা পাক থেকে ইশারা করে আজমিরের জমিতে পাঠিয়েছিলেন। সেই নবীর মহফিল আপনারা এসে বসেছে, খুশি না বেজা?
নবীর দেওয়ানা হবে যারা, জলসা দেশে বসবে তারা। নবীর দেওয়ানা হবে না যারা, রাস্তাঘাটে খুঁজবে তারা। নবীর মহফিল বসতে চায় না তারা। তবে হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করে, সেই হেদায়েত হয়, নচেৎ কেউ হেদায়েত করতে পারে না। ও সোনার মেয়েরা, মক্কা জমিন থেকে আল্লাহর নবী আগুলি সানা করে দেখিয়ে দিয়েছিলেন। ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আবু জাহেল বলেছিল, ভাইপো মুহাম্মদ, তুমি যদি এই চামড়াকে খণ্ড করে দিতে পারো, তাহলে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীকে চাঁদে যেতে হয় না, মক্কার জমিন থেকে, পাহাড়ের উপর থেকে তারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দ্বিখণ্ড বানিয়ে দিয়েছিল। আমার নবী রাস্তা দিয়ে গেলে মেঘগুলো ঝুঁকে 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 রাসূলুল্লাহকে ছায়া করে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে পায়েতে সাপের কামড় দিয়ে দিয়েছিল। আমার নবী বিশ্বনবী আগামদার জবান থেকে থুতুখানা দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে কমে যায়। আমাদের থুতু থেকে ভাইরাস হয়, আর আমার হাবিবের থুতু থেকে ভাইরাস নষ্ট হয়ে গিয়ে খুশবু ছড়াতে থাকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসিলে পরে, মুচকি হাসি হাসিলে পরে আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আপনার ঘরে দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসিলে পরে, মুচকি হাসি হাসিলে পরে আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। হালিমা বলে আমিনাকে, মুহাম্মদকে দাও আমার কোলে। আমিনা বলে, হালিমা বলে আমিনাকে, মুহাম্মদকে দাও আমার কোলে। নিয়ে যাব আমি আমার ঘরে, নিয়ে যাব আমি আমার ঘরে, লাগবে না কিছু তার তরে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসিলে পরে, মুচকি হাসি হাসিলে পরে আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। নিতে গেলেন যখন মক্কার শিশুকে, ছিলেন হালিমা সবার পিছে। আমার নবীকে আনতে গিয়েছিল তো, কে গিয়েছিল? হালিমা। এ হালিমা, तुझे और क्या चाहिए? तेरे घर में खुदा का हबीब आ गया। কবি বলে, নিতে গেলেন যখন মক্কার শিশুকে, ছিলেন হালিমা সবার পিছে। নিতে গেলেন যখন মক্কার শিশুকে, ছিলেন হালিমা সবার পিছে। নিলেন হালিমা নবীজিকে, নিলেন হালিমা
নিলেন হালিমা নবীজিকে, নিলেন হালিমা নবীজিকে, হালিমা চলিল সবার আগে। আমার নবীজি শিশুকালে, আমার নবীজি শিশুকালে, আমিনার ঘরে তোলা দোলে। হালিমার ছিল দুঃখ ঘিরে, দয়ার নবীজি আসার আগে। হালিমা ছিল দুঃখ ঘিরে, দয়ার নবীজি আসার আগে। হালিমা ছিল দুঃখ ঘিরে, দয়ার নবীজি আসার আগে। হালিমা পেল যখন নবীজিকে, দুঃখ গুলো সব গেল চলে। আমার নবীজি শিশুকালে, আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসিলে পরে, মুচকি হাসি হাসিলে পরে, আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে, আমিনার ঘরে দোলনা দোলে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি গেলেন দুটি ভাইয়ের সাথে, মিসচরণে ময়দানেতে। নবীজি গেলেন, নবীজি গেলেন দুটি ভাইয়ের সাথে, মিসচরণে ময়দানেতে। ফেরেশতারা নবীকে নিয়ে করিল সিনা চাক প্রথমেতে। আমার নবীজি শিশুকালে, আমিনার ঘরে দোলনা দোলে। গুনাহগার তহিদুর বড় গুনাহগার, হাসর মাঠে দিয়ে নবী তোমার দিদার। গুনাহগার তহিদুর রহমান বড় গুনাহগার, হাসর মাঠে দিও নবী তোমার দিদার। তোমার শাফাআত চাই গো মোরা, তোমার শাফাআত চাই গো মোরা, তোমার শাফাআত চাই গো মোরা। আমরা তোমাকে চাই না ভুলে। দেখো ভাই, আমরা নবীকে ভুলে গেছি নাকি? याद রেখেছি বলে, স্মরণ রেখেছি বলে, মনে রেখেছি বলে, তাই বিশ্ব নবী দিবস উপলক্ষে মিলাদ দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? তহিদুর রহমান বড় গুনাহগার, হাসর মাঠে দিও নবী তোমার দিদার। গুনাহগার তহিদুর রহমান বড় গুনাহগার, হাসর মাঠে দিও নবী তোমার দিদার। তোমার শাফাআত চাই গো মোরা, তোমার শাফাআত চাই গো মোরা। আমরা তোমাকে চাইনি ভুলে। আমার নবীজি শিশুকালে, আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসলে পরে, আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে, আমিনার ঘরে দোলনা দোলে। আল্লাহুম্মা জানের চেয়ে প্রাণের চেয়ে রসুল মোদের প্যারা। সারা মানবের শ্রেষ্ঠ তিনি, খোদার নূরে গড়া। সারা মানবের শ্রেষ্ঠ তিনি, খোদার নূরে গড়া। যাহার প্রেমে সৃজন হলো সুন্দর বসুন্ধরা, তিনি তোমাদের মাথার মুকুট, দুই চোখেরই তারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ জানের চেয়ে প্রাণের চেয়ে রাসূল মোদের পিয়ারা সারা মানবের শ্রেষ্ঠ তিনি খোদার নূরে গড়া যার প্রেমে সৃজন হলো সুন্দর বসুন্ধরা তিনি তো সোনার মাথার মুকুট দুই চোখেরই তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানব জাতি পাপ চলিলে খাচ্ছিল মোর রাসূলকে তখন বিধান দিয়ে পাঠাইলেন প্রভু নারী জাতির দুঃখ ব্যথা সবই গেল চলে এতিম অসহায় পাইল সহায় তারি ছায়া তলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গান্ধা নীলম গোলাপ নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আমার নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে আমাদের দাঁতগুলো খৈনি খেয়ে তিরঙ্গা খেয়ে বিমল খেয়ে কালো করে ফেলেছে কথা বলছেন রাসূলুল্লাহ দাঁত মোবারক ঝকঝক করত চমক দিত সুবহানাল্লাহ সুচ হারিয়ে গেছে সুচ এই রাতের বেলায় দোকানিরা সুচ দিতে চায় এখন দেয় ভাই রাতের সুচ দিতে চায় না হ্যাঁ সুচ পড়ে গেছে আইসার ঘরে আল্লাহ নবী মুচকি হাসি হাসলেন গোটা ঘরটাতে আমার আল্লাহ নূরের আলোতে আলোকিত করে দিয়েছিল আর সুচ খুঁজে পাওয়া গিয়েছিল সুবহানাল্লাহ এই কবি বললেন আমার নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে তুলে নিলে করলাম গেঁথে মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আমার নবীজির খুন মোবারক লাল ছিল বলে আমাদের খুন থেকে রক্ত থেকে দু একদিন পর না দুর্গন্ধ বের হয় আর আমার হাবিবের পাসিনা থেকে খুন থেকে রক্ত থেকে বিস্তম্বর খুশবু বের হয় লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আমার নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে নিয়ে করলাম গেঁথে মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
कि मदीने में दिल है, दिल में मदीना, मेरी जिंदगी का करीना अलग है। कोई फूल ऐसे महकता नहीं है, किसी इत्र में ऐसी कि खुशबू नहीं है। जिधर से गुजरे महकी उठे रास्ते। जोर बोलবেন না, জোর হবে না, নারে দিবে। এবার জুম্মার দিনেতে যদি কেউ আতর মেখে যায়, পাশে যে মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়ে, পাশে যে নামাজি বসে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেটা পায় কি পায় না? যে কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ রাস্তা দিয়ে যায়, নামাজ পড়তে যায়, যাওয়া যাবে? কেন বলুন তো? দুর্গন্ধ আছে। আমার আল্লাহ বললেন, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ 82 জায়গায় নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন। আবার আল্লাহ বলে দিয়েছেন তোমরা নামাজের ধারে কাছে যেও না। ওপাল আপনি নিজে বলে নামাজ পড়ার জন্য আবার ধারে কাছে যাবো না কেন? আল্লাহ বলে নেশাগ্রস্ত করা অবস্থা। নেশাগ্রস্ত করলে মাকে বিবি বলে দেবে, বিবিকে মা বলে দেবে। হচ্ছে কি হয় না বাবা? হ্যাঁ, ও সব কথা বুঝতে পেরেছেন তো? খুশবু, আতর, আতর যদি মেখে যদি কেউ নামাজি নামাজ পড়তে যায়, পাশে যদি কেউ মুসল্লি থাকে, এখন সে সিল পায় না, পায় না ভাই? সে সিল পায় না, পায় না? পায়। আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় 1 সপ্তাহ পর্যন্ত 7 দিন পর্যন্ত খুশবু ভাসতে থাকতো। জোরে বলবেন না? আর তো জোরে হবে না? নারে তাকবীর। मदीने में दिल है, दिल में मदीना, मेरी जिंदगी का करीना अलग है, मेरी जिंदगी का करीना अलग है। कभी उनको मुर्दा बताने चला है। আপনি ভাই তো কথা বলছেন কেন? এই বাবা যে কথা বলছে দেখি ভিতরে। উনি নয়, আপনি মাইকে করে বলতে আমার গলা পড়ছে গেছে। মাইক আপনি বলবেন? মাইকে বলতে বলছি ছেলেগুলো। কেন অসুবিধা কি? ভালো হচ্ছে ধরে আর হচ্ছে না, গলা পড়ছে। ও আপনি বলবেন বলছেন নাকি মাইকে বলে? ও আচ্ছা, তকবীর তো হচ্ছে না, স্যার অসুবিধা কিছু নেই। বেশি তকবীর দিলে আবার আপনার ইয়ে আছে না, যে না করবে না ও ভুলেই যাবে, বলে একটা দোষ নষ্ট হয়ে যায়। বেশি তকবীর দেওয়া দরকার, তকবীর আমার দরকার না, মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। मदीने में दिल है, कि दिल में मदीना, मेरी जिंदगी का करीना अलग है। कभी उनको मुर्दा, तो बिदनार तकबीर, अल्लाह अकबर, तो बिदनार तकबीर, अल्लाह अकबर, नारे तकबीर, अल्लाह अकबर। पियादारा सुन, जिंदाबाद। पियादारा सुन, जिंदाबाद। भाईजान हुजूर किबला, जिंदाबाद। भाईजान हुजूर किबला, जिंदाबाद। नारे तकबीर, जिंदाबाद। ভাই আমার এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ যেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন।